নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর, লজ্জাজনক হারের পর কল্যাণ ব্যানার্জিরা কালীঘাটে মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছেন। তারা হারের কারণ নিয়ে কাটাছেঁড়া করছেন, আত্মসমালোচনা করছেন, কোথায় ভুল হয়েছে সেটা জনসমক্ষে আনছেন। বাংলায় বসে কল্যাণ ব্যানার্জি সুকিতকিত গাইছেন, যেভাবে তিনি পার্লামেন্টে সুকিতকিত গেয়েছিলেন। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। 2024 সালে বিজেপি এককভাবে 240টি আসন পায়, কিন্তু স্লোগান ছিল আপকি বার 400 পার। তারা জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর দলের সমর্থন নিয়ে মেজরিটি ক্রস করে তারা সরকার গড়েছে। এখনো পর্যন্ত সেই সরকার চলছে, ক্ষমতার পতন হয়নি। আশা করা যায় 2029 সাল পর্যন্ত মোদির এই এনডিএ সরকারই চলবে। আজকে কল্যাণ ব্যানার্জিরা সেই সুকিতকিত গাইতে গিয়ে তারা যা বলছে সেটা হারের কারণ হিসেবে যেটা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা কেউ বলেছিল 250 আসন পাবো, কেউ বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন 2/3 সিট পাবো, 226টি আসন পাবো, কেউ বলেছিল 230, কেউ বলেছিল 235, কিন্তু তাদের দৌড় থেমে গিয়েছে 80-তে। সুকিতকিত গাইতে গাইতে তারা মাত্র 80-তে পৌঁছেছে। আর তার কারণ হিসেবে মমতা ব্যানার্জির উপরে তারা দায় দিতে নারাজ। কল্যাণ ব্যানার্জি একজন সাংসদ, প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ, মমতার সঙ্গে রাজনীতি করে এসেছেন। আজকে এই যে হার হয়েছে, লজ্জাজনক হার হয়েছে, হুমিলিয়েটিং ডিফিট, তার জন্য কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির উপরে দায় ঝাড়লেন না। দায় ঝাড়লেন কার উপরে? হারের দায় অভিষেক ব্যানার্জির নয়, মমতা ব্যানার্জির নয়, সব দায়ী আইপ্যাকের। আইপ্যাকই নাকি টুপি পরিয়েছে, পিছন দিক থেকে ছুরি মেরেছে। প্রশান্ত কিশোরের মতো লোক নাকি এই দলটাকে ধ্বংস করে দিয়েছে। কি বলেছে আপনারা শুনুন। এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়েছে, সেটা তো ভরাডুবি নয়। আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি। এরপর কি হয়েছে, চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলের সঙ্গে সঙ্গ ছাড়তে হবে। ইলেকশন আগে ছেড়ে দিয়েছে, দেখেছেন সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। 4-5 দিন আগে হয়েছে, 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে, অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রম তো আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো বুঝে না, কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। কোশ্চেন হচ্ছে এই যে এরা, এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়া এক্সপ্লেন করে দিয়েছিল। আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের এক্সপিরিয়েন্স ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে, এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আইপ্যাককে তো দায়ী করেছেনই, সাথে মমতা ব্যানার্জি হারের জন্য হিন্দুদেরও দায়ী করেছেন। হিন্দুরা নাকি রাম রাজত্বের কথা শুনে ভোট দিয়েছে, হিন্দুরা নাকি বেশি সংখ্যক ভোট দিয়েছে, হিন্দুরা নাকি
রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়েছে। হিন্দুরা কেন ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে ভোট দিয়েছে তার জন্যই মমতা ব্যানার্জি হেরেছে। মমতা ব্যানার্জির হারের কারণ হিন্দুরা কেন সব বেরিয়ে এসে ভোট দিবে, এটাই কল্যাণ ব্যানার্জির ব্যাখ্যা। অর্থাৎ তিনি যা বললেন দুটো কারণ, একটা হলো হিন্দুরা বেশি মাত্রায় ভোট দিয়েছে, অন্যদিকে আইপ্যাক তাদেরকে হারতে বাধ্য করেছে। একবারও তিনি সত্য কথাটা বললেন না যে মমতা ব্যানার্জি গত 15 বছরে যা করেছে সেটা হলো সাম্প্রদায়িক রাজনীতি করেছে। এতদিন সংখ্যালঘুরা একজোট হয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, সেটা বিজেপির হারের জন্য কারণ নয়। কল্যাণ ব্যানার্জি সেটা বলতে পারেননি যে সংখ্যালঘুরা এতদিন একজোট হয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছে, আজকে হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে জিতিয়েছে, সেটা অপরাধ এবং সেটাই মমতা ব্যানার্জির হারের কারণ। এবং তিনি যেটা বলতে পারেননি সেটা হলো এই যে প্রতিষ্ঠান বিরোধিতার জন্য মানুষ 93% মানুষ ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছে। খুন, রাহাজানি, ধর্ষণ, সরকারি সম্পত্তি লুট, চুরি, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ধ্বংস, শুধুমাত্র পরিযায়ী শ্রমিক তৈরি করা, কিছু সামাজিক প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোটে জিতে আসা মানুষ আর পছন্দ করেনি। এই প্রতিষ্ঠান বিরোধিতার একটি কথাও কল্যাণ ব্যানার্জি বললেন না। সমস্ত দায় দায়িত্ব আইপ্যাক কিংবা হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেটাই তিনি বললেন। আজকে কল্যাণ ব্যানার্জি যেভাবে আইপ্যাককে হারের জন্য দোষারোপ করছেন, একইভাবে 2021 সালে কল্যাণ ব্যানার্জিরা না হারলেও সেদিনও আইপ্যাককে দোষারোপ করেছিলেন সেম সাংসদ। সেদিন কি বলেছিলেন আপনারা সেটাও শুনুন। এই আইপ্যাকের লোকগুলো যে সমস্ত জায়গায় গেছে, যাদের জায়গায় সার্ভে করেছে, তাদের মানে এক একটা জায়গায় 8 জন 10 জনকে বলে দিয়েছে আপনারাই ক্যান্ডিডেট হবেন, আপনার ডিটেলস দিন, কারণ তারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এক অদ্ভুত ব্যাপার, একবারে আইপ্যাকের খেলায় মানে আমাদের একবারে যান বেরিয়ে যাচ্ছে। একবারে রাজনৈতিক দল তার দলের মতো কাজ চলবে, কন্ট্রাক্টর লাগিয়ে রাজনৈতিক দল চলে না। মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক এই কল্যাণ ব্যানার্জি, তিনি একজন এমপি। 2021 সালে তিনি বুঝেছিলেন যে আইপ্যাকের জন্য যান বেরিয়ে যাচ্ছে। একটা ঠিকা নেওয়া কোম্পানি রাজনীতিকদের পরিচালিত করছে, তারা রাজনৈতিক পার্টিকে ধ্বংস করছে। মমতা ব্যানার্জি বলা সত্ত্বেও মমতা ব্যানার্জি আইপ্যাককে ছেটে দেয়নি, বরং উল্টে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আইপ্যাকের উপরে অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন। প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে চলে গিয়েছে, এসেছে প্রতীক জৈন। আজকে মমতা ব্যানার্জি এই প্রতীক জৈনকে ব্যবহার করে এই ভোটেও লড়েছে। কল্যাণ ব্যানার্জির কথা যদি সত্য হয়, তাহলে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা কেন আইপ্যাককে আরও কাছাকাছি নিল, তাদের উপরে আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ল? এটা যেমন সত্য, এটা যেমন একটা প্রশ্ন, তেমনি অন্যদিকে কল্যাণ ব্যানার্জির কথা যদি সত্য হয় যে আইপ্যাকই এই হারের জন্য দায়ী, তাহলে কেন মমতা ব্যানার্জির উপর, অভিষেক ব্যানার্জির উপর সেই দায় বর্তাবে না? আইপ্যাক যদি এত খতরনাক হয় এবং যারা আইপ্যাককে রাখলো সেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন হারের দায় নেবে না? আইপ্যাককে কেন পুষে রাখতে হলো? কল্যাণ ব্যানার্জিরা যেখানে বুঝছে, 2021 সাল থেকে বুঝছে যে আইপ্যাকের জন্য জীবন যান বের হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে যারা পুষেছে তারাই তো হারের জন্য দায়ী। কিন্তু কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির উপরে দায় ঝাড়ছেন না, কারণ এরা সবাই
মমতা ব্যানার্জির আদলে গড়া, যেমন বাঁশ তেমন কুঞ্চি। এরা মমতা ব্যানার্জির উপরে দায় ঝাড়তে নারাজ, কারণ এরা কখনো দায়িত্ব নিতে চায়নি। এরা ভীতু মমতা ব্যানার্জির উপরে দায় চাপাতে, কারণ এখনো এরা গদির নেশায় মত্ত। সাংসদ পদ উল্টে যেতে পারে, আর তাই সত্য কথা বলে মমতা ব্যানার্জির উপরে দায় চাপাতে এরা নারাজ। ঠিক মমতা ব্যানার্জি কোনো কিছুর দায় নিতে চান না। ভোটে তিনি হারেননি, ভোটে তাকে হারানো হয়েছে, নিজের দায় তিনি নেবেন না। প্রতিষ্ঠান বিরোধিতার কথা মাথায় রেখে তিনি হার স্বীকার করবেন না। তিনি কখনো স্বীকার করেননি পশ্চিমবাংলাতে অপরাধ হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। তিনি কখনো স্বীকার করেননি এগুলি চুরি, দুর্নীতি, অপরাধ। তিনি এগুলিকে সবসময় বলে এসেছেন এগুলি ভুল। তিনি এগুলিকে ক্রাইম কখনো বলতে চাননি। এবং মানুষ যে তাকে প্রতিষ্ঠান বিরোধিতার জন্য ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সেটা তিনি মানতে পারছেন না, কারণ তিনি নিজের ব্যর্থতার দায় কখনো নিবেন না। তিনি দায়টা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে ঝেড়েছেন, কল্যাণ ব্যানার্জি দায়টা আইপ্যাকের উপরে ঝেড়ে দিলেন। এরা সব একই সুতোয় বাঁধা। আর আজকে কল্যাণ ব্যানার্জিরা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, সুকিতকিত খেলছেন, অন্যদিকে মমতা ব্যানার্জি কালীঘাটে বসে আছেন, ঘরবন্দি হয়ে আছেন। তিনি যদি জেলে নাও যান তাহলে কালীঘাটটাই এখন একটা জেল। রবীন্দ্র জয়ন্তীতে তিনি বেরিয়েছেন, আগামী দিন তিনি কোথায় যাবেন? বিধায়কও না। তিনি শাস্তি পাচ্ছেন, অলরেডি শাস্তি শুরু হয়ে গিয়েছে, জেলখানার শাস্তি শুরু হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম তিনি কি করতে পারবেন? তিনি এখন ঘুগনি চপ বিক্রি করতে পারবেন কালীঘাটের সামনে বসে। দেখুন আপনারা সেই ভিডিও। দিদি, এক বাটি ঘুগনি দাও। হ্যাঁ নাও ভাই, এটা আমার স্পেশাল রেসিপি। ধন্যবাদ দিদি। আরো এক বাটি, খুব তাজা, এসো। দিদি, এক বাটি ঘুগনি দাও। হ্যাঁ নাও ভাই, এটা আমার স্পেশাল রেসিপি। ধন্যবাদ দিদি। আরো এক বাটি, খুব তাজা, এসো। দর্শকবৃন্দ, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।